No, you can mark up. বিয়ে নিয়ে যতই ভিডিও বানায় তারপরও মনে হয় কম হয়ে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত যে হারে বিয়ে বাড়ছে আর তার ফলে অসাধারণ কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখছেন অজানা পৃথিবী। স্বাগত জানাচ্ছি অজানা পৃথিবীর আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি ফুল বিনোদনে ভরা, তাই পুরো ভিডিওটি আপনি আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটির মজা নিন। আমাদের পাশের গ্রামের একজন পরিচিত ভাই ছিল, তো তার সাথে যখনই দেখা হতো না কেন তার একটাই কথা, আমার বিয়েতে আমি এই করব, আমার বিয়েতে আমি সেই করব, আরো নানা ধরনের কথা। কিন্তু উপরওয়ালার উপর দিয়ে তার করার কিছুই নেই। কিছুদিন আগে তার বিয়ে হয়েছে, তো কিভাবে তার বিয়ে হয়েছে সেটা একটু আপনাদের দেখাই তাহলে। এটা দেখার পর আমার মনে হয়েছে যেসব লোকেরা একটু বেশি কথা বলে এবং যারা বেশি মানুষকে নিয়ে সমালোচনা করে তাদের সাথে এরকমই কিছু ঘটে। এইরকম আরো একটি ঘটনা এখন দেখুন। ধরুন কোনোভাবে এই জামাই ঘোড়ার উপরে উঠে গেল, কিন্তু সবারই তো কিছু কামিনী দোস্ত রয়েছে। তারা তো বিয়েতে বন্ধুকে নিয়ে মজা করার জন্য সব সময় রেডি থাকে। এইরকম সব দোস্তদের স্যালুট জানাই। বন্ধুর বিয়েতে এরকম দোস্ত না থাকলে কি আর হয়? No, you can mark up. বসে থেকে অবসর সময় পার করার পাশাপাশি যদি অল্প সময় ব্যয় করে ইনকাম করা যায় তাহলে কেমন হতে পারে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। মোবাইলের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চাইলে এখনই ভিজিট করুন আর্নমাস্টার। 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করে আপনিও মোবাইলের মাধ্যমে ইনকাম করতে পারেন। আর ইনকাম করা টাকা কিছু সময়ের মধ্যে আপনার মোবাইলের রিচার্জ অথবা মোবাইলের পেমেন্টের মাধ্যমে নিতে পারেন। আর পেমেন্ট নিয়ে নিশ্চিন্তে থাকুন, এরা দ্রুত সময়ে পেমেন্ট করে, এই নিয়ে শতভাগ নিশ্চিত করেছে। তাই আর দেরি না করে এখনই ভিজিট করুন earnmaster.org। অ্যাপসের ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে এই ভিডিওটি দেখতে পারেন, এটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই যুগে ছেলেরা বিয়ে করতে চায় না, আর এই ব্যক্তিকে দেখুন, মেয়েকে মালা পরানোর জন্য তার যেন আর তরই সইছে না। শুধু কি তাই, মালা পরিয়ে খুশির ঠেলায় নাচও শুরু করে দিয়েছেন। সত্যি বস, এমন জামাই পাওয়া ভাগ্যের বিষয়। বিয়েতে বর বউকে মালা পরাবে আর বউ বরকে মালা পরাবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এমন ভাবে মালা পরানো আপনারা কি আগে কখনো দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে বর বউকে দেখুন, বাহ কত সুন্দর দাঁড়িয়ে ছবি তুলছে, দেখুন তো। আরে আরে, বর কেন জুতা স্যান্ডেল খুলতে শুরু করলো? ও আচ্ছা আচ্ছা, বরের মনে মনে এই ছিল। তো আপনারা কি বিয়ে বাড়িতে বরকে এভাবে নাচতে দেখেছেন? এবারে বিয়েটা দেখুন, কি সুন্দর বিয়ে হচ্ছে, তাই না? বইয়ের মাথায় ফুল চন্দন ঢালতে আছে। কিন্তু এই ভদ্র জামাইয়ের সাথে এই দুষ্টুমিটা কে করলো? নাকি জামাই নিজেই বেকায়দাভাবে পড়ে গেছেন? যদি প্রশ্ন করা হয় বিয়েতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটি, তাহলে এক কথায় উত্তর হবে বিয়েতে হওয়া নাচ। বিয়েতে এমনও কিছু চাচা থাকে যারা চেষ্টা করে তার বয়সে যদি কোনো চাচি থাকে তাহলে তাকে কিভাবে ইমপ্রেস করা যায়। কিছু কিছু সময় এইসব চাচাদের ট্রিক্সও খুব ভালোভাবে কাজ করে। বিশ্বাস হচ্ছে না? নিজে দেখুন। বিয়েতে নাচার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বিয়ে শুরু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে নাচ শুরু হয়, আর বিয়ে শেষ হওয়ার 1 সপ্তাহ পরেও নাচ যেন থামতেই চায় না। আর এর সবচাইতে বেশি ফায়দা নেয় ইয়াং জেনারেশন। এদের দেখে মনে হয় বিয়েতে এসে তারাও যেন নিজের বিয়ের জন্য জুটি খুঁজে ফেলেছে।
যাই হোক, দেখুন তো এই বর বউকে কি সুন্দরভাবে বসে আছে। হঠাৎ করে চাচা খুব ভাব নিয়ে আসেন ছবি তোলার জন্য, কিন্তু মজার বিষয় হচ্ছে তিনি তো পড়লেন সাথে সাথে বরকে নিয়েও পড়লেন। খুব লেগেছে হয়তো চাচা এবং বরকে। এবার আপনাদের রোবট বিয়ে দেখাই। দেখুন তো এই জুটিদেরকে সত্যি রোবট লাগছে কিনা। মেয়েটা তো তাও মালা পরিয়ে দিল, কিন্তু যখন ছেলেটি পড়াচ্ছে তখন মেয়েটি রোবটের মতো দাঁড়িয়ে আছে। তাহলে আপনারাই বলুন, এটাকে রোবট বিয়ে বললে কি ভুল কিছু হবে? এতক্ষণ তো অনেক ভালো জামাই দেখলেন, এবার আপনাদের রাগী জামাই দেখায়। দেখুন এই বরের ভালোভাবে খাতির যত্ন না করার জন্য তিনি তো চরম রেগে গিয়েছেন। আরে বস, আপনার খাতির যত্ন না হওয়ার জন্য আপনি রেগে যাচ্ছেন, তাহলে এই বরের অবস্থা দেখুন। এই বরের এত খাতির যত্ন যে তাকে নিয়ে মজা করতে গিয়ে তার মুখের 12টা বাজিয়ে দেয়। সত্যি মজারও একটা লিমিট আছে। রাগী বর তো দেখলেন, এবার আপনাদের রাগী বউ দেখায়। এই বিয়ের কোণে হয়তো বিয়েতে রাজি ছিল না, তাই তো জামাইয়ের উপরে এত রাগ, মিষ্টি খাওয়ানো তো দূরের কথা, মিষ্টি তিনি পাক মেরে ফেলে দিলেন। এই মেয়ে যে বিয়ের রাতে স্বামীকে কি করবে তা হয়তো উপরওয়ালাই জানে। বিয়েতে যেসব ছেলেরা নাচে তাদের প্রধান উদ্দেশ্য থাকে কোনো মেয়েকে পটানোর জন্য, কিন্তু এই নাচটি দেখে বলুন তো, এই নাচ দেখে কি কোনো মেয়েকে পটানো সম্ভব? তবে যারা বিয়েতে গিয়ে নাচ করতে চান তারা একটা বিষয় ভালো মতো খেয়াল রাখবেন, মেয়েদের ইমপ্রেস করতে গিয়ে যেন আবার তাদের কাছে হাসির পাত্র না হয়ে যান। আর এটার জন্য পেটে কি পরিমাণ পানি যাচ্ছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝতে পেরেছেন। ফ্রেন্ড সার্কেল এমন একটা জিনিস যেন এদের ছাড়া জীবন অসম্ভব। ফ্রেন্ডরা যে সবসময় বরের সাথে মজা করে তা কিন্তু নয়, বিয়েতে আসা ফ্রেন্ডরাও ফ্রেন্ডদের সাথে মজা করে। এইরকমই একটি ঘটনা এখন আমি আপনাদের দেখাবো। বিয়ে মানে মজা, আমরা সবাই জানি, কিন্তু এই মজাগুলো যখন সব সময় বরের সাথে হয় তখন বরের আর কিছু করার থাকে না। এই কাজটি এই বরের সাথে হয়েছে, মনে হচ্ছে বিয়ের আগে তাকে যেন শান্তিতে গোসল করে বসতেও দিবে না। এবার আপনাদের দুষ্টু বর দেখায়। বউয়ের আত্মীয় নতুন বরকে আদর করে চুমু খাচ্ছেন, আর এটারই সুযোগ নিচ্ছে বর, ভাবছে ফ্রিতে যদি একটু চুমু পাওয়া যায়, তাই তো তিনি আগে থেকেই মুখটি পরিষ্কার করছেন। এখন সময় হয়েছে আবার বিয়ের বরদের দিকে একটু খেয়াল করার। সারা জীবন অন্যজনের সাথে প্রেম করেছে, এখন হঠাৎ করে বাবা মা যদি অন্য কাউকে মাথার উপর চাপিয়ে দেয় তাহলে অনেকেই সেটা মেনে নিতে পারেন, আবার অনেকেই সামনাসামনি রিয়াকশন দেয়। এইরকম দৃশ্য আমার কাছে প্রথম নয়। বিয়েতে প্রায় সময় দেখা যায় হয়তো কখনো পাত্রের পাত্রীকে পছন্দ হয় না, আবার অনেক সময় পাত্রীর পাত্রকে পছন্দ হয় না। কিন্তু এখন যে ভিডিও ক্লিপটি আপনাদের দেখাবো, এখানে দেখুন তো কে কাকে অপছন্দ করেছে। এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনারা হয়তো ভাবছেন বিয়ের জন্য এরা হয়তো নার্ভাস হয়ে আছে, কিন্তু বিয়ের আসল খুশি কি আপনি কি কখনো দেখেছেন? আপনাদের দেখাই তাহলে। আরো কিছু ভিডিও আপনাদের দেখাই। এগুলোকে বলা হচ্ছে বিয়ের আসল মজা। কনের খুশি দেখে তো জান ভরে যাচ্ছে। একটি বিষয় আপনি কি কখনো ভেবে দেখেছেন, এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? এটার আসল ক্রেডিট কিন্তু সেই ক্যামেরাম্যানদের। তো বিয়েতে ছবি তোলার জন্য মানুষ যে কত কি করতে পারে এটা না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না।
শালির সাথে ছবি তোলার জন্য মুরব্বীদের কাছে লাগতেই দিচ্ছে না এই বর। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, বিয়ে নিয়ে আর কোনো নতুন ভিডিও দেখতে চান কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।